ভুতুড়ে ভোটার ইস্যুতে যখন ক্রমেই ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল, তখন দেখা গেল তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যের নাম রয়েছে পৃথক দুই ভোটার তালিকায়। নদিয়ার রানাঘাট 2 নম্বর ব্লকের রঘুনাথপুর হিজুলি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য নির্মল কর্মকার, যিনি ওই পঞ্চায়েতের প্রাক্তন প্রধানও, তাঁরই নদিয়ার 2 ঠিকানায় 2 ভোটার কার্ড রয়েছে। দুটোর এপিক নম্বরও আলাদা। ভোটার তালিকা অনুযায়ী একটি ঠিকানা রঘুনাথপুর হিজুলি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার। আর এই নিয়ে শুরু হয়েছে চাপানুতোর। তৃণমূলকে আক্রমণ শানিয়েছে বিজেপি। ওটা পশ্চিমবঙ্গে বিএলওদের মাধ্যমে ওটা নাম ওঠে, বিএলওরা অ্যাপয়েন্ট করে তৃণমূল কংগ্রেস শাসক দল। সুতরাং বিএলওর হাতেই এক্সট্রিম ক্ষমতা দেওয়া থাকে। তার সঙ্গে আপনারা জানেন ব্লক অফিসে যারা আধিকারিকরা থাকে তারা তৃণমূলের দলদাস, তাদের মাধ্যমেই এই ইয়ে ওঠে। কিন্তু আমার বক্তব্য হলো একটা রেসপন্সিবল পার্সন, দায়িত্বশীল লোক যিনি 3 টায়ার গভর্নমেন্ট পঞ্চায়েতের সঙ্গে জড়িয়ে, তার নাম 2 জায়গায় কি করে থাকতে পারে? কিন্তু কিভাবে এমনটা হলো বুঝেই উঠতে পারছেন না পঞ্চায়েতের তৃণমূল সদস্য। কি করে আমার নামটা ওখানে উঠলো 4 নম্বর ওয়ার্ডে আমার জানা নেই, এবং আমি জানার পরেই সঙ্গে সঙ্গে রানাঘাট 1 নম্বর ব্লকের বিডি অফিসে আমি 7 নম্বর ফর্ম ফিল আপ করেছি, 7 নম্বর ফর্ম জমা দিয়েছি, যাতে আমার নামটা এখান থেকে কেটে দেওয়া হয়। 2013 সাল থেকে পঞ্চায়েতের তৃণমূলের সদস্য নির্মল কর্মকার। মাঝে 2018 থেকে 2023 পর্যন্ত রঘুনাথপুর হিজুলি 1 নম্বর পঞ্চায়েতের প্রধান ছিলেন তিনি। এহেন তৃণমূল নেতার নাম কিভাবে দুটো ভোটার লিস্টে এলো? যদি এরকম কিছু থাকে তাহলে যে কোনো এক জায়গা থেকে তার নাম অবশ্যই কাটা যাবে এবং সেই বিষয়ে খুব দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। কিভাবে নামটা উঠলো বা কিভাবে এলো নামটা আমার অন্তত জানা নেই। যদি এটা হয়ে থাকে এটা গহিত কাজ, এটা করা ঠিক নয়। এটাই তো আমাদের দাবি, নির্বাচন কমিশনের কাছে আমাদের আবেদন যে ভোটার লিস্টে স্বচ্ছতা আসুক। আমরা সেটার জন্যই ওয়ার্ডে ওয়ার্ডে স্কুটিনি করছি। এই নামটা যদি ডবল হয়ে থাকে নামটা অবশ্যই রানাঘাটে বাদ দিয়ে দেওয়া উচিত এবং অবিলম্বে ভোটার তালিকা সংশোধন হওয়া উচিত। সব মিলিয়ে ভুতুড়ে ভোটার ইস্যুতে ক্রমেই বাড়ছে উত্তাপ। সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ, নদিয়া। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। তাই নাকি? বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।